ঢাকা ক্যাপিটালসের দেয়া ১৭১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় চট্টগ্রাম রয়্যালস। ইনিংসের প্রথম বলেই তাসকিন আহমেদ তুলে নেন মোহাম্মদ হারিসের উইকেট। মাহমুদুল হাসান জয় ব্যাটিংয়ে এলে পড়েন ইমাদ ওয়াসিমের বোলিং ফাঁদে। হারিসের মতো সাদমান ইসলামকেও রানের খাতা খুলতে দেননি তাসকিন। রান আউটের কবলে পড়েন চট্টগ্রামের ভরসার প্রতীক মোহাম্মদ নাইম। ২১ বলে ১৯ রান করা হাসান নওয়াজের উইকেট তোলেন তোফায়েল আহমেদ। মাত্র ৪৮ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে চট্টগ্রাম রয়্যালস। তাসকিন আহমেদ তার ৩ নম্বর শিকারে পরিণত করেন শেখ মেহেদীকে। মোহাম্মদ সাইফুদ্দিন আউট করেন আসিফ আলীকে। সাইফুদ্দিনের বলে উইকেট হারান তানভীর ইসলাম। এভাবে একের পর এক উইকেট হারিয়ে আর ম্যাচে ফেরা হয়নি চট্টগ্রামের। টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার শেষ দিনে জয় পায় ঢাকা ক্যাপিটালস। রবিবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। ঢাকার হয়ে ইনিংস শুরু করতে নামেন জুবাইদ আকবরী ও উসমান খান। তাদের ২৫ রানের ওপেনিং জুটি ভাঙেন তানভীর ইসলাম। উসমান ফিরে যান ৬ বলে ২-৪ ও ১ ছক্কায় ১৬ রান করে। আকবরীর সঙ্গে জুটি গড়ে তোলেন সাইফ হাসান। গোটা আসরে ধুঁকতে থাকা সাইফকে এবার দেখা যায় পুরনো রূপে। চট্টগ্রামের বোলারদের কাবু করে ২২ গজে চলে তার দাপট। ছক্কা হাঁকিয়ে মাত্র ২৯ বলে 50 তুলে নেন সাইফ। ১১ ওভারের মধ্যেই শতক পার করে ফেলে ঢাকা ক্যাপিটালস। সাইফ আকবরীর ৮৪ রানের জুটি ভাঙেন তানভীর ইসলাম। ৩০ বলে ২ ছক্কা ১ চারে ২৯ রান করেন আকবরী। তানভীর তার করা পরের বলে ফেরান শামীম পাটোয়ারিকে। শূন্য হাতে ফিরে যান পাটোয়ারি। অপর প্রান্তে অবশ্য ঢাকার হয়ে আশার আলো জ্বালিয়ে রাখেন সাইফ হাসান। 50-র পর সেঞ্চুরির দিকেও এগিয়ে যান সাইফ, কিন্তু বেশ দূরে থাকতেই তার স্বপ্ন ভেঙে দেন মুকিদুল ইসলাম মুগ্ধ। ৪৪ বলে সমান ৫টি করে ছক্কা চারে ৭৩ রান করেন সাইফ। স্ট্রাইক রেট ১৬৫। ১৩২ রানের চতুর্থ উইকেট হারায় ঢাকা। ৯ বলে ৯ রান করে ফিরে যান সাব্বির রহমান। মোহাম্মদ সাইফ উদ্দিন ও মোহাম্মদ মিঠুন জুটি গড়ে তোলেন। ১৫০ রানের গণ্ডি পার করে ঢাকা। সেখানেই তারা থেমে থাকেননি। শেষ দিকের লড়াকু ব্যাটিংয়ে চট্টগ্রামের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেয় ঢাকা ক্যাপিটালস।